আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এখন কিছু কথা বলবো, যে কথাগুলো মানে যারা সরকারি চাকরি করে বা বিশেষ করে পুলিশ প্রশাসন আছে তারা দেখলে হয়তো ভিডিওটা ভালো লাগবে না, কিন্তু বিশেষ করে যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, যারা বিশেষ করে ড্রাইভিং করে, হ্যাঁ, যারা বিশেষ করে ড্রাইভিং করে তাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমি কথাগুলো শুরু করি। আমি এখন আছি বর্তমানে ঢাকা টু সিলেট রুটে, তেমনিয়া জায়গাতে। তেমনিয়া পার হয়ে আসছি। আমার আসার পথে আসলে ট্রাফিক পুলিশ পাই নাই। যাওয়ার পথে বিকালবেলা প্রায় অনুমানিক 3টার দিকে আমাদের পুলিশে সিগন্যাল দিছে দাঁড়ানোর জন্য। তো আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পর পুলিশ আমাদের পাশে আসলো। আসার পর বলতেছে যে কাগজপত্র দেখানোর জন্য, গাড়ির কাগজপত্র দেখানোর জন্য বা ড্রাইভিং লাইসেন্স দেখানোর জন্য। তো ড্রাইভিং লাইসেন্স দেখালো, গাড়ির কাগজপত্র দেখালো, সব কিছুই দেখানোর পর, এভরিথিং সব কিছু দেখানোর পর মানে হ্যারাসমেন্ট করতেছে আমাদের, যে টাকা দেওয়ার জন্য, বিট দেওয়ার জন্য। জীবনের প্রথম শুনলাম যে বিট দেওয়ার জন্য। আসলে সবাই শুনছে কিন্তু আমি শুনি নাই। জীবনের প্রথম শুনলাম বিট দেওয়ার জন্য, নাহলে 5,000 টাকার মামলা দিবে। আসলে ডাকের একটা কথা আছে না, যে আকাশের যত তারা পুলিশের মামলার তত ধারা। মানে এরা চাইলেও যে কোনো একটা ধারণ দিয়ে মানে পেঁচাইতে পারে। হয়তো আমাদের কোনো দোষ ছিল না, তারপরেও আমাদের কাছ থেকে 500 টাকা অযথাই রাখছে। বলতেছে যে 5,000 টাকার মামলা দিবে। মানে আসলে একটা ড্রাইভারে প্রতিদিন কয় টাকা বেতন পায়? হয়তো অনুমানিক 1,000 টাকার মতো বেতন পায়। 1,000 টাকার মধ্যে তার পার্সোনাল খরচ আছে, হ্যাঁ, গাড়ির খরচ আছে, মানে এভরিথিং খরচ বাদ দিয়ে, সব বাদ দিয়ে ধরলাম 1,000 টাকা। 1,000 টাকার থেকে এই যে পুলিশটা এরকম করে, মানে পুলিশ যে এত বড় মাদার চোদ, মানে রাস্তাঘাটে না চললে বুঝতামই না, বিশেষ করে গাড়িতে না আসলে বুঝতামই না পুলিশ যে এত বড় মাদার চোদ। আসলে পুলিশের গরজে এই যে প্রত্যেকটা, আমি আমার জানা মতে 100-র মধ্যে 70% পুলিশের ঘরেই প্রতিবন্ধী যে হয়, মানে এগোর ঘরে যে দেইরা ব্যাংকা পোলাপান হয়। আসলে বাফে এগুলা মানে বাফে মানে মানুষকে হেরাস্তানি করে, মানুষের কাছ থেকে বদদোয়া নেয়। এই বদদোয়াকে মানে জিফুতের মানে মেয়ে অথবা ছেলের উপর করে। মানে পুলিশ যে এরকম